হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনাইনের সঙ্গে কোনো কার্মিক অ্যাকাউন্ট যদি ক্লিয়ার হয় বা ডিভোর্স হয়ে যায় কোনো কার্মিক রিলেশনশিপে, তাহলে মাস্কুলাইনকে তার লাইফে রিটার্ন করবে নাকি সেই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। টুইন ফ্লেম জার্নি ফ্রেন্ড এঞ্জেল এবং ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত এবং সবটাই কিন্তু ডেস্টিনিতে রয়েছে, কেবল কর্ম বাদ দিয়ে। যে ব্যক্তির সঙ্গে তোমার কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হলো সেই ব্যক্তি কিন্তু পাস্ট লাইফ থেকে আসা, মানে পাস্ট লাইফের সঙ্গে তোমার এক কানেকশানে ছিল, তার হয়তো কিছু কর্মা পেন্ডিং ছিল, এই লাইফে এসে সে রিলিজ করলো। তো এই ব্যক্তি কিন্তু পাস্ট লাইফের। এবং এই যে টুইন ফ্লেম জার্নিতে কার্মিক সার্কেল রিলিজ হওয়া, এটা কিন্তু দুটো অবস্থানের উপর নির্ভর করে। এক হচ্ছে আনআবেকেন অবস্থায় কার্মিক অ্যাকাউন্ট রিলিজ একরকম হয় এবং আবেকেন অবস্থায় কার্মিক অ্যাকাউন্ট রিলিজ একরকম হয়। প্রথমে তুমি বুঝে নাও যে আনআবেকেন অবস্থায় কার্মিক অ্যাকাউন্ট যদি রিলিজ হয়ে যায়, অ্যাকাউন্ট যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে কি হতে পারে। আনআবেকেন অবস্থায় কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হলে ফ্রেন্ড হতে পারে যদি ওই অ্যাকাউন্ট থেকে তুমি লেসন যদি শিখে নাও, তাহলে তোমাকে ইনার ওয়ার্কের জন্য টাইম দেওয়া হবে, হিল করার জন্য, নিজেকে হিল করার জন্য এবং আবেকেন হওয়ার জন্য তোমাকে সময় দেওয়া হতে পারে। অথবা কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হলে হয়তো তুমি সেখানে কোনো লেসন শিখতে পারলে না কোনোভাবে, তো নিউ অ্যাকাউন্ট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে যতদিন না আবেকেন হচ্ছ। এবং হয়তো কোনো কারণে তুমি নিউ অ্যাকাউন্টেও লেসন শিখতে পারলে না বা আবেকেন হতে পারলে না, তো সেক্ষেত্রে কিন্তু আবারও হতে পারে। তো এটা একটা সার্কেল ঘুরতে থাকবে। তাই সমঝদারি কাজ হবে যদি তুমি আনআবেকেন অবস্থায় থাকো, এই অ্যাকাউন্ট থেকে কি কি তোমাকে লেসন শিখতে বলা হচ্ছে সেই জিনিসগুলো শেখো এবং নিজের গাফিলতিগুলোর উপর কাজ করো। এবং আনআবেকেন অবস্থায় যদি কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হয়, তো অবশ্যই তোমাকে সবথেকে বেশি সময় দেওয়া হয় আবেকেনিংয়ের জন্য। ঠিক আছে। আর এখানে অবশ্যই তুমি যে সিচুয়েশনে থাকো না কেন, মাস্কুলাইনও তোমাকে সেম বিষয় মিরর করবে। তোমার অ্যাকাউন্ট ক্লিয়ার হলে কি হবে, হয়তো মাস্কুলাইনও অন্য কোনো অ্যাকাউন্টে ফেসে রয়েছে, সে কিন্তু ওই অ্যাকাউন্টের উপরে কিন্তু তাকেও লেসন শিখতে হবে। যদি তুমি তোমার অ্যাকাউন্ট থেকে লেসন শিখতে পারলে না, তোমার অ্যাকাউন্ট হয়তো ক্লিয়ার হয়ে গেল, হয়তো একটা লিমিটেড ডিভাইন টাইম ছিল, সে কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে, নেক্সট হয়তো তোমার কোনো কর্মাই নেই, সেরকম হতে পারে মাস্কুলাইনের অ্যাকাউন্ট থেকে তোমাকে লেসন শিখতে হবে। তো আনআবেকেন অবস্থায় কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হলেই অনেক কিছু বিষয় হতে পারে এবং সেটা ডেস্টিনি অনুযায়ী। যতদিন না আবেকেন হচ্ছ, বহু কিছু মাধ্যম দিয়ে তোমাকে কিন্তু ট্রিগার করা হবে যাতে তুমি জাগ্রত হও বা আবেকেন হও। এবার আমরা জানব যে আবেকেন অবস্থায়, মানে আবেকেন হয়ে যাওয়ার পর যদি কার্মিক অ্যাকাউন্ট রিলিজ হয়ে যায়, তো সেক্ষেত্রে কি হতে পারে। আবেকেন অবস্থায় যদি কার্মিক অ্যাকাউন্ট রিলিজ হয়, এটা কিন্তু নর্মাল ব্যাপার, কারণ যখন আবেকেন হয়ে যাবে না ফ্রেন্ড, তখন তোমার মধ্যে যে ঊর্জা শক্তি এত হাই ভাইব্রেশনে থাকবে, সেখানে কোনো কার্মিক বা সোলমেট তোমার সঙ্গে কিন্তু টেক্কা দিতে পারবেন না, কারণ সে অলরেডি ডাউনে চলে যাবে এবং তুমি আপে উঠে যাবে, যার ফলে একটা ডিসব্যালেন্স এনার্জি থাকে, এমনি ওই যে কার্মিক বা সোলমেট সে এমনি রিলিজ হয়ে যাবে, কারণ ইউনিভার্স রাখবে না তোমার পাশে। তো সেক্ষেত্রে আবেকেন হলে কিন্তু এসব বিষয়গুলো অটোমেটিক হিল হয়ে যায়। এবার আবেকেন অবস্থায় কার্মিক অ্যাকাউন্ট যদি ক্লিয়ার হয়ে যায়, তো তোমার জন্য সোল পারপাস রেডি করছে ইউনিভার্স, বা দ্রুত তোমাকে সোল পারপাস দেওয়ার জন্য কার্মিক অ্যাকাউন্ট তোমার রিলিজ করা হয়েছে। আরেকটা কি, যে পার্মানেন্ট ইউনিয়নের জন্য কার্মিক অ্যাকাউন্ট রিলিজ হয়ে যায়। যখন তোমার কার্মিক অ্যাকাউন্ট রিলিজ হয়ে যাবে, তখন কিন্তু মাস্কুলাইনও যদি অন্য কোনো কার্মিক অ্যাকাউন্টে থাকে, সেও কিন্তু তোমাকে মিরর করছে। তোমার যখন রিলিজ হয়ে যাচ্ছে, তুমি যখন হাই ভাইব্রেশনে চলে যাচ্ছ, তখন তোমার মাস্কুলাইনের
কিন্তু সেই কার্মিক অ্যাকাউন্ট রিলিজের জন্য বিশাল প্রেসার পড়বে, দ্রুত কিন্তু রিলিজ হবে এবং সে কিন্তু তোমাকে মিরর করে আবেগন হয়ে যাবে। তো অনেক সময় কি হয়, দুজনের সোল পারপাস একই থাকে, অনেক সময় দুজনে আলাদা আলাদা সোল পারপাসে কাজ করো, কিন্তু পার্মানেন্ট ইউনিয়ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে তোমার যেহেতু অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, তো মাস্কুলাইনও ক্লিয়ার হয়ে যাবে। যত ব্যারিকেড যা কিছু থাকুক দুজনে মিলে ফাইট করবে এবং 5Dতে তো অবশ্যই পার্মানেন্ট ইউনিয়ন হবেই, এবং 3Dতে ব্যবস্থাতে অনেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, যে হয়তো ঈশ্বর আল্লাহ তোমাকে গিফট করতে পারে পার্মানেন্ট ইউনিয়ন এই 3Dতে। 5Dতে তোমরা কিন্তু এক হয়ে যাবে, এ একদম 100% সত্য। এবং পারপাসও তোমরা পেয়ে যেতে পারো এবং পারপাস নিয়ে তোমরা কিন্তু এগিয়ে যাবে। মানে এক কথায় বলতে গেলে তোমাদের যে এই ঝড় ঝঞ্ঝাট একটা সময় আওয়েকেনিংয়ের জন্য যে যা কিছু টেস্ট, এসব কিন্তু কমিয়ে যাবে এবং চলতে থাকবে, সমস্যা ঝামেলা চলতে থাকবে ভিন্ন ভিন্ন টাইপের, এটা লাইফ টাইম জুড়ে চলতে থাকবে, কিন্তু দুজন মিলে করবে, ডবল পাওয়ার সেখানে কাজ করবে। তো যার ফলে আবেগেন অবস্থায় কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার মানে এ সবুজ সংকেত তোমার জন্য, যে পার্মানেন্ট ইউনিয়নও হতে পারে অথবা তোমার সোল পারপাস কিন্তু দ্রুত তোমাকে অ্যাট্রাক্ট করবে। তো সেই জন্যে তুমি হয়তো এখনও বুঝতেই পারছো না যে তুমি আবেগেন হয়ে গিয়েছো কি না, বা হতে পারে আবেগেন প্রসেসে রয়েছো। তুমি বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো যে আদতে তুমি কোন প্লেসে রয়েছো। তো তোমাকে সবসময়ের জন্য তুমি আবেগেন হয়েও যাও বা তুমি আনাবেগেন অবস্থায় থাকো, সব ক্ষেত্রে ইনার ওয়ার্ক কিন্তু পার ডে রুটিনে রাখবে। যে আমি আবেগেন হই বা না হই, আমার ঈশ্বর আল্লাহকে ধন্যবাদ জানানো এ আমার ডিউটি। আমি আবেগেন হই বা না হই, এ আমার হচ্ছে ওয়াননেস মানসিকতায় থাকা, আনকন্ডিশনাল লাভে থাকা, মাদার গায়ের জন্য ভালো শুভ কিছু ভাবনা চিন্তা করা, সৎ কিছু কাজ করা, এবং হচ্ছে আমার যাতে জীবনটা একটা ভালো কাজে লাগে, তো সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করা, এবং তুমি তোমার লাইফে সেট করে রাখো। কারণ আবেগেন অবস্থায় থাকো বা আনাবেগেন অবস্থায়, মাইন্ডসেট ফেমিনাইনের সবসময়ের জন্য এমন হওয়া উচিত, কারণ তুমি মাতৃস্বরূপা, তোমার মধ্যে সেই গুণ থাকা উচিত এবং অটোমেটিক তোমার মধ্যে সেগুলো অ্যাক্টিভও হয়ে যাবে। যাদের মধ্যে এখন মানে যারা তোমরা আনাবেগেন অবস্থায় রয়েছো, তোমার মনে হবে যে আমার তো নেই, বাট সব আছে, এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আবেগেন হয়ে গেলে। তো তুমি তোমার কাজ করে যাও, ইনার ওয়ার্ক সবসময় যেন করতে থাকো, নিজেকে সবসময় হিলিং একটা স্টেটে রাখো, যে তুমি সবসময় পিসফুল মাইন্ডে রয়েছো, হাই ভাইব্রেশনে রয়েছো, পজিটিভ রয়েছো, ওয়াননেস মানসিকতায়, আনকন্ডিশনাল লাভে রয়েছো, ক্ষমাশীল মানসিকতায় রয়েছো। ঠিক আছে, তো সবসময় এমন থাকো, তুমি আবেগেন হও বা না হও। আশা করি বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে আনআবেগেন অবস্থায় কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হলে কি হতে পারে এবং আবেগেন অবস্থায় কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হলে কি হতে পারে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।